জুলাই গণঅভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, তবে জনগণ তা হতে দেবে না বলে মনে করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কেউ ফ্যাসিবাদী পথ অনুসরণ করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। জুলাই বিপ্লব নিয়ে ডকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে জাতীয় জাদুঘর মিলনায়তনে এই অনুষ্ঠান। ছাত্র শিবিরের এই আয়োজনে যোগ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পুরস্কার তুলে দেন নির্বাচিত 10টি ডকু ফিল্মের কলাকুশলীদের হাতে। প্রধান অতিথির বক্তব্যে জুলাই হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দেন জামাত আমির। বলেন, সঠিক পথে না এলে কঠোর পরিণতি ভোগ করতে হবে সরকারকে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। কিন্তু সব উল্টা পথে হাঁটতেছে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসো। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে, আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এর আগে সিডাপ মিলনায়তনে জুলাই বিপ্লব বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। হুঁশিয়ারি দেন, গণঅভ্যুত্থানকে ভুলিয়ে দেবার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে জনগণকে সাথে নিয়ে। যাদের রক্ত, সাহসিকতা, সংগ্রাম, ত্যাগ আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনে দিয়েছে, এটা ভুলবেন না, ভোলার চেষ্টা করবেন না। তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। ৭১ মহান মুক্তিযুদ্ধে শহীদ ও অংশগ্রহণকারীদের পূর্ণাঙ্গ তালিকা না করায় ক্ষোভও জানান জামাত আমির। ৫৫টা বৎসর চলে গেল, না মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা তৈরি হলো। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।